ডক্টর ইউনূস সাহেবের পরিপক্কতার অভাব, সেটা হলো উনি ছাত্রদের নিয়োগকর্তা হিসেবে নিজেকে মনে করে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এখন পর্যন্ত শান্তশিষ্ট সুন্দরভাবে রাখছে দেখে দেশটা ভালো আছে। ভয়েস বাংলাকে অশেষ ধন্যবাদ এবং শ্রোতাদেরকেও ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই ঈদের। আমরা আসলে সরকারকে চাপ দিচ্ছি না। অ্যাকচুয়ালি দেশ একটা নির্বাচিত সরকার খুব জরুরি। আপনি যদি 91 সালের শাহাবুদ্দিনের সরকার ধরেন, 90 ডেজ ইলেকশন হয়েছে, লতিফুর রহমানের 90 ডেজ ইলেকশন হয়েছে, হাবিবুর রহমান 90 ডেজের ইলেকশন হয়েছে, কিন্তু এটা অন্তর্বর্তীকালীন সরকার আজকে 10 মাস। তিনি আজ সংস্কারের কথা বলে আজ পর্যন্ত কোনো 1% সংস্কার কোনো জাতির সামনে উপস্থাপন করতে পারে নাই। এবং ওনার সরকারের না আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়ন্ত্রণের দেশ আছে, ব্যবসা বাণিজ্য সকল স্তরে স্থবিরতা আছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিগত 4 সেশন আমরা সরকার চালাইছি, জনগণের প্রত্যাশাটা বুঝি। সেই জন্য আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনে করি ডিসেম্বরের আগে ইলেকশন হওয়া উচিত। একটা নির্বাচিত সরকার একটা দায়বদ্ধতা থাকে, মানে নির্বাচিত একটা সরকারের জবাব দিতে থাকে। এখন সরকার বলতেছে বিভিন্ন রকম ক্ষেত্রে ভায়োলেন্স হয়, চাঁদাবাজি হয়, কিন্তু সরকার কাউকে অ্যারেস্ট করছে না। এখন দায়িত্বশীল একটা সরকার এই জন্যই প্রয়োজন। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল সকল স্তরে আমাদের কমিটি আছে। আমরা যদি সরকারে আসি তাহলে আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ একটা রুলের মধ্যে থাকবে, আমাদের নেতা কর্মীদের মধ্যে আমাদের একটা সমঝোতা হবে এবং সেই ক্ষেত্রে ভায়োলেন্স বন্ধ হয়ে যাবে, সন্ত্রাস বন্ধ হয়ে যাবে, চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে। সেই জন্য আমরা মনে করি ডিসেম্বরের আগে ইলেকশন হওয়া উচিত। জনগণের একটা সরকার এবং নির্বাচন চায়। বিশেষ করে 4 কোটি ভোটার তারা আজ পর্যন্ত বাংলাদেশে ভোট দিতে পারেনি। এই আকাঙ্ক্ষার একটা বাংলাদেশে এই মুহূর্তে ভোট ছাড়া অন্য কোনো পন্থা চিন্তা করা উচিত না। এবং আমরা ডক্টর ইউনূস সাহেবের প্রতি যে সমর্থন দিয়েছিলাম, তিনি সে জাতির প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে। সেই জন্য আমরা সরকারকে, আমাদের নেতা জনাব তারেক রহমান বলছে ডিসেম্বরের মধ্যে ইলেকশন করতে হবে। আমরা এখান থেকে সরকারের সাথে কোনো জোরাজোরি করছি না, বা সেটা রাষ্ট্রের জন্য প্রয়োজন, এটা বিএনপির জন্য কোনো সরকার প্রয়োজন এমন কিছু না। রাষ্ট্রের নির্বাহী যিনি হন, ওনার নিয়োগ, দায়িত্বশীলতা, কর্তব্যপরায়ণতা, এগুলোর থেকে উনি পদত্যাগের কথা বলতে পারেন। উনি বারবারে বলে আমি এই জায়গার লোক না। আরে ভাই, আপনি যদি এই জায়গার লোক না হয়ে থাকেন তাহলে আপনি তো এখানে দায়িত্বে আসা উচিত না। 18 কোটি লোকের দেশ, মর্নিং এ বের হলে আপনার 36 কোটি পরোটা লাগে, মানুষের নিড আছে। তা আপনি এখানে নির্বাচন দিয়ে নির্বাচিত সরকার হাতে ক্ষমতা দিবেন। একটা নির্বাচিত সরকার ছাড়া আপনার এই সংস্কারের তো মানে পার্লামেন্টে আইনটা পাশ করতে হবে, তো তারা কে করবে? সেটা নির্বাচিত সরকার লাগবে। আপনার এই সরকার তো অধ্যাদেশ দিয়ে তো কাউকে আটকে রাখতে পারবে না। যেমন জামাতকে অধ্যাদেশ দিয়ে আটকে রাখতে পারে নাই, আজকে কোর্ট থেকে তাদেরকে, যেমন তাদের কোর্ট দিয়ে দেওয়া হয়েছে, কোর্ট থেকে খারিজ করা হয়েছে। সুতরাং আমরা মনে করি যে এই সরকারে উনি যেহেতু দায়িত্বশীল, ওনাকে অবশ্যই নির্বাচন করে যেতে হবে। এই মুহূর্তে উনি যদি মান অভিমানের কথা বলে, কারণ মান ও বিরাগের বশবর্তী হয়ে আমি কোনো কাজ করব, শপথ ভঙ্গ করতে চাই, এটা শপথ ভঙ্গ করতে দেওয়া যায় না। কারণ এটা রাষ্ট্র, এটা ব্যবস্থা। এই ব্যবস্থাটাকে আমরা ওনার উপর আস্থা রাখছি। সেই জন্য বিএনপি হয়তো কালকে ওরা একই কথাই বলবে, আস্থাশীল হয়ে আপনি নির্বাচনের তারিখ ঘোষণা করেন। এটা হলো ডিমান্ড। স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের যিনি সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের যদি বলতো যে ঠিক আছে আমরা, উনি ছাত্রলীগ যুবলীগে যথেষ্ট বলছে আন্দোলনকে করার জন্য, তাহলে উনি উস্কাইয়া দিল। ঠিক সেম জিনিসে ডক্টর ইউনূস সাহেবের পরিপক্কতার অভাব, সেটা হলো উনি ছাত্রদের নিয়োগকর্তা হিসেবে নিজেকে মনে করে। এই জন্য ছাত্ররাও নিজের জীবনে, ওরা কখনো রাজনীতির সাথে ছিল না, কিন্তু রাষ্ট্র একটা ব্যাপক ক্ষমতার অধিকারী। রাষ্ট্র হলো মানুষকে শাসনের ব্যাপকতম একটা ক্ষমতার অধিকারী রাষ্ট্র। সেই রাষ্ট্রের হলো নির্বাহী ডক্টর ইউনূস। তিনি যদি ছেলেদেরকে এভাবে আশ্রয় প্রশ্রয় দেয়, তাহলে তো সেখানে তারা মনে করে আমরা অনেক কিছু, এবং তাদের অ্যাজাম্পশনের বাইরে তারা অ্যাক্টিভিটিস করতেছে। সেই জন্য দেশে কিন্তু অস্থিতিশীল এবং অসম্মানজনক অবস্থা তৈরি হয়েছে। সেই জন্য ওনাকে এটা ওনাকে এটা শান্তশিষ্ট পরিবেশ তৈরি করতে হবে, এবং নির্বাচনের জন্য একমাত্র পথ যে ওনাকে ভালোভাবে বিদায় নিতে হলে নির্বাচন করতে হবে। নির্বাচন যত দেরি হবে ততই তো একটা সুযোগ সৃষ্টি থাকে, কারণ এখানে তার প্রশাসনের সব লোক আছে, তার রেখে যাওয়া সকল কিছু আছে। শুধু রাজা নেই, আজ তো রাজারা, মন্ত্রী, এমপি সবে আছে, এবং সরকারি সকল আমলারা আছে, তার বিভিন্ন সময় নিয়োগপ্রাপ্ত, অবৈধভাবে নিয়োগপ্রাপ্ত সব সুবিধাভোগীরা আছে। যার কারণে তো আইন শৃঙ্খলার উন্নতি হচ্ছে না, এবং তারা কারো কোনো কমান্ড শুনতেছে না। সেই জন্য
ডক্টর ইউনূসের স্থলে যদি অন্য কেউ হইতো তাহলে তার 1 নম্বর কাজ হইতো যে যত দ্রুত নির্বাচন করা যায়। নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দিলে এই সুযোগটা কমে যাবে। তখন থানার ওসি, টিএনও, সেক্রেটারি থেকে আরম্ভ সকল স্তরে একটা চেইন অফ কমান্ড তৈরি হবে। এখন তো সেই চেইন অফ কমান্ডটা নেই। সেই জন্য মাঝে মাঝেই স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের সুবিধাভোগীরা, তাদের কাছে অনেক টাকা আছে, এরা দিয়ে এখানে একটা পরিবর্তনের বিপ্লব চায়, বিভিন্ন রকম মব চায়, সেগুলা হওয়ার সম্ভাবনা খুব বেশি। কারণ ছাত্রদের কন্ট্রোলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে ছাত্রদের কোনো অবস্থান নেই। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এখন পর্যন্ত শান্তশিষ্ট সুন্দরভাবে রাখছে দেখে দেশটা ভালো আছে। এখানে আমাদেরও কমিটমেন্ট ছিল, জনগণের সাথে আওয়ামী লীগ সন্দেহ করছিল তারা চলে গেলে 5 লক্ষ লোক মারা গেলে, কিন্তু আপনারা সাংবাদিক হিসেবে সেটা দেখছেন যে না, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সেরকমভাবে কারো প্রতি কোনো অন্যায্য আচরণ করে না, যার জন্য দেশে হত্যা, খুন, রাহাজানি অনেক কম।